নমস্কার বন্ধুরা, এখানে স্ক্রিনারে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচডকের শেয়ার আমি খুলেছি এবং এখানে যদি আজকে মার্কেটে দেখেন আজকে 9.5% থেকে 10%-এর মতো আপে ছিল এই শেয়ার। তো হঠাৎ করে একদিনে 10%-এর মতো বেড়ে যাওয়ার কি কারণ? তো চলুন সেই নিয়ে আজকে ডিটেলস আমরা অ্যানালিসিস করব। অর্থাৎ এই শেয়ারের ভবিষ্যৎ কেমন হতে পারে বা এই শেয়ার কোন কোন বিষয়ের সঙ্গে যুক্ত, তো এই জিনিসগুলো আজকে ডিটেলসে আলোচনা করব এবং সেইটা আলোচনার মাধ্যমে আপনারা অনেকটাই বুঝে যাবেন যে ভবিষ্যতে এই শেয়ারের কতটা জনপ্রিয়তা হতে পারে। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। এই কোম্পানি আসলে কি করে? এই কোম্পানি যদি দেখেন যে এরা ওয়ারশিপ, সাবমেরিন, কার্গো প্যাসেঞ্জার শিপ এইসব তৈরি করে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের যে নেভি, তো সেই নেভি এদের থেকে এই জিনিসগুলি পারচেস করে, এই শিপ এইগুলো পারচেস করে। তো এই হলো এই কোম্পানির বেসিক্স। কি ধরনের শেয়ার এটা? তো এই কোম্পানির যদি মার্কেট ক্যাপ দেখেন 47,000 crore, খুব একটা ছোট কোম্পানি মোটেও নয়। এবং যদি স্টক পি দেখেন 31 এবং এই ইন্ডাস্ট্রি পি অ্যারাউন্ড 29-30 মতো। তো স্টক ভ্যালুয়েশন বেশ কিছুটা ইন্ডাস্ট্রি পির কাছেই চলে এসছে। এবং এর যদি 52 উইকস হাই দেখেন 2525 এবং আজকের ভ্যালু হচ্ছে 2334, প্রায় 7-8% 52 উইক হাই থেকে নিচে ও এখন ট্রেড করছে। এরপরে দেখুন ন্যাসডাক যে কোম্পানির কথা বলছি, এই কোম্পানি কেমন যদি দেখেন এই সেক্টরের মধ্যে এই কোম্পানি হচ্ছে মার্কেট লিডার। অর্থাৎ এমন একটা কোম্পানিতে আপনি পয়সা লাগাবেন, সেটা যদি মার্কেট লিডার হয় তাহলে সেক্ষেত্রে তার একটা বিশ্বাসযোগ্যতা থেকেই থাকে। এটা একটা পজিটিভ জিনিস। তো এরপরে দেখুন যে আগামী দিনে কেমন করবে সেটা নির্ভর করে অতীতে এই ধরনের শেয়ার কেমন রিটার্ন দিয়েছে। তো এখানে যদি দেখেন গত এক বছরে 2.11% এ রিটার্ন দিয়েছে, যেটা খুব ম্যাসিভ, 3 গুণের থেকেও বেশি ও রিটার্ন দিয়েছে। এবং গত 3 বছরে ও 1030%, অর্থাৎ 11 গুণের চেয়েও বেশি ও রিটার্ন দিয়েছে গত 3 বছরে। এই শেয়ার লিস্ট হয়েছিল অক্টোবরে 2020-তে, এখনও 4 বছর কমপ্লিট হয়নি। তো 5 বছরের ডেটা আমাদের কাছে নেই, কিন্তু গত 1 বছর এবং 3 বছরের যে ডেটা তা দেখে বোঝা যাচ্ছে যথেষ্ট ভালো এর রিটার্ন। তো চলুন এবার আমরা একটু কোয়ার্টারলি রেজাল্টের দিকে দেখে নিই। রিসেন্ট Q4-এর রেজাল্ট এখনও আউট হয়নি, কিন্তু লাস্ট কতগুলো কোয়ার্টারে কেমনও পারফর্ম করেছে সেটা যদি দেখেন, এখানে দেখুন লাস্ট 3টে কোয়ার্টারে ও কিন্তু কন্টিনিউয়াসলি ওর রিটার্ন বাড়তে থাকছে। অর্থাৎ যদি নেট প্রফিট দেখেন 287 crore, তারপর 313, তারপর 592 এবং লাস্ট যদি ও ডিসেম্বরের সঙ্গে আপনি যদি ডেটা ট্যালি করে দেখেন 337-এর সঙ্গে 592, অর্থাৎ এর লাস্ট যে ডেটা অ্যাভেলেবেল আছে ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার এর রেজাল্ট খুবই ভালো। এবং যদি আপনারা আরেকটু ডিটেলসে দেখেন এর সেলস অলমোস্ট ডাবল ডিজিটে। এখানে সেলসের ডেটা যদি দেখেন, সেলসের ডেটা 5 বছর, 3 বছরে এবং 10 বছরের ডেটাও যদি দেখেন ডাবল ডিজিটে। এবং সিএজিআর যদি দেখেন গত 3 বছরে এই ধরনের সিএজিআর দিয়েছে 124% এবং 1 বছরে 210%-এর মতো, অর্থাৎ এ ম্যাসিভ সিএজিআর এই কোম্পানির। এবার এই ধরনের কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন এই কোয়ার্টারের শেয়ার হোল্ডিং প্যাটার্ন অ্যাভেলেবেল আছে। এখানে যদি দেখেন প্রোমোটার হোল্ডিং সেম আছে 84.83% এবং এফআই এর ডেটা কিছুটা হলেও কম আছে। লাস্ট 2টো কোয়ার্টারে এই ডেটা কিছুটা কম আছে, কিন্তু আপনি যদি দেখেন ডিআই ডেটা, অর্থাৎ ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার, তারা আস্তে আস্তে ডেটা কিছুটা বাড়িয়ে তাদের স্টকের পরিমাণ বাড়িয়েছে এবং যদি পাবলিক হোল্ডিং কিছুটা বেড়েছে। তো এখানে যেটা একটা পজিটিভ জিনিস দেখা যাচ্ছে যে প্রোমোটার হোল্ডিং যদি দেখেন অ্যাক্রস মাল্টিপল ইয়ার 84.83% প্রোমোটার হোল্ড করে আছে। প্রোমোটার তখনই এতটা পরিমাণ স্টক হোল্ড করে থাকে যখন সেই কোম্পানির প্রতি নিজেদের একটা কনভিকশন থাকে, পজিটিভ কনভিকশন থাকে যে না, কোম্পানি ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করবে। এটা একটা অবশ্যই পজিটিভ একটা সেন্টিমেন্ট, পজিটিভ একটা দিক এই শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে। তো এই ছিল এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এবার সবথেকে মোস্ট ইন্টারেস্টিং জিনিস যে এই কোম্পানি ভবিষ্যতে কেমন, এর ভবিষ্যৎ কেমন এবং
খুব ইন্টারেস্টিং জিনিস, এখানে আমরা একটি ম্যাপের মাধ্যমে আমরা এই জিনিসটা আলোচনা করব। এই কোম্পানির ভবিষ্যৎ বেশ খানিকটা জিওপলিটিক্যাল জিনিসের ওপর নির্ভরশীল। অর্থাৎ জিওপলিটিক্যাল মানে এখানে যদি খুব ভালোভাবে দেখেন যে চায়না এক্সিস্ট করে এই জায়গাতে চায়না এক্সিস্ট করে, কিন্তু এই ইন্ডিয়ান ওশান, এটা হচ্ছে ইন্ডিয়ান ওশান, এই ইন্ডিয়ান ওশানের মধ্যে চায়না যদি খুব ভালো করে দেখেন, এখানে 15টা জায়গায় চায়না আস্তে আস্তে তাদের পোর্ট তৈরি করেছে এই জায়গায়। এবং এই পোর্ট তৈরি করার জন্য আপনি খুব ভালো করে যদি দেখেন, এখানে যদি দেখেন বাংলাদেশের কাছেও একটি পোর্ট আছে, তারপর শ্রীলঙ্কায় আছে, মালদ্বীপে আছে, এবং যদি এখানে দেখেন পাকিস্তানে আছে। তো এই জায়গায় ওরা পোর্ট কিন্তু তৈরি করে রেখেছে। তো এই পোর্ট তৈরির জন্য চায়না এই ইন্ডিয়ান ওশানের ওপর যথারীতি যেভাবে খুশি তারা প্রবেশ করছে, এবং এটা একটা জিওপলিটিক্যাল টেনশন তৈরি করছে ইন্ডিয়ার জন্য, যে পরে ভবিষ্যতে যদি চায়না এই জায়গায় তাদের আর্মি বা তাদের সেনা সেখানে মোতায়েন করে এবং আস্তে আস্তে ইন্ডিয়ার ওপর কবজা করার একটা সম্ভাবনা হয়তো ভবিষ্যতে তৈরি হতে পারে। এবং সেটাকে কমব্যাট করার জন্য, সেটার বিরুদ্ধে যাওয়ার জন্য ইন্ডিয়াতে এই নৌবাহিনীর ওপর বেশ রীতিমতো শক্তি দরকার। এবং ইন্ডিয়ান নেভি হচ্ছে সেই শক্তি প্রদর্শনের জন্য অলরেডি ইন্ডিয়া গভর্নমেন্টের পক্ষ থেকে সেই শক্তি প্রদর্শন বা যে ধরনের মিশন চালানো দরকার ইন্ডিয়ান নেভি সেগুলো চালাচ্ছে, এবং সেটাকে ভবিষ্যতে আরও বড় পরিমাণে বাড়ানোর জন্য আরও বেশি শিপ এই ধরনের জিনিস দরকার। এবং আপনি যদি দেখেন যে শেয়ার মার্কেটে সবথেকে বড় মার্কেট লিডার হচ্ছে এই ন্যাসডাক। অর্থাৎ ভবিষ্যতে এই ধরনের জিনিসকে কমব্যাট করার জন্য নেভি প্রথম যাদের থেকে বেশি কেনাকাটা করেন সেই হচ্ছে এই ন্যাসডাক। অর্থাৎ ভবিষ্যতে এই ধরনের জিনিসকে সামাল দেওয়ার জন্য এই কোম্পানির শেয়ারের ভ্যালুয়েশন কিন্তু অনেক ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং সবচেয়ে বড় কথা, শুধু এখানে ইন্ডিয়া চিন্তিত যে তা নয়, ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়ার আরও বন্ধু যারা ধরুন ইউএস হতে পারে, রাশিয়া হতে পারে, এই ধরনের দেশও কিন্তু ইন্ডিয়ার সঙ্গে, অস্ট্রেলিয়া হতে পারে, এরা কিন্তু ইন্ডিয়ার সঙ্গে আছে এই চায়নার বিরুদ্ধে এই ধরনের মিশন করার জন্য। তো ফলে এই ন্যাসডাক এই কোম্পানির ভবিষ্যৎ কিন্তু অনেকটাই পজিটিভ দিকে। তো আজকে এই শেয়ার 10%-এর মতো উপরে গেছে, কিন্তু এই শেয়ার ভবিষ্যতে কতটা নিচে আসতে পারে, বা আজকের দিনে দাঁড়িয়ে 52 উইকস হাই থেকে শেয়ার 7-8% নিচে আছে। অর্থাৎ খুব একটা ভালো ভ্যালুয়েশনে নেই, যেটার কারণে কেনা উচিত হবে। তো অপেক্ষা করা যেতে পারে। এখানে যদি আপনারা দেখেন পরবর্তী আজকে ও ট্রেড করছে 2333, 2333 টাকা, এবং সেই জায়গা থেকে যদি পরবর্তী ও সাপোর্টে আসতে চায় তাহলে 18% নিচে 52 উইকস হাই থেকে সেটা ওই 2050 টাকার মতো আসতে পারে। সেই সাপোর্ট যদি ও ব্রেক করে তো পরবর্তী সাপোর্ট আসতে পারে 24%, 25%, 1900 টাকার মতো, সেই একটা সাপোর্ট তৈরি হতে পারে। এবং সেই সাপোর্টও যদি কোনোভাবে ব্রেক করে তার পরবর্তী সাপোর্ট 31%, 32%, প্রায় 1727, 1728 এরকম কিছু একটা ভ্যালুয়েশনে ও আসতে পারে। তো এই সাপোর্ট নিয়ে যদি নিচে আসে, এবং আপনারা বুঝলেনই যে জিওপলিটিক্যাল যে টেনশনের কারণে আমাদের নেভিতে যতটা শক্তি দরকার, এবং সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য এই কোম্পানি হচ্ছে মার্কেট লিডার, এবং তার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল, কতটা পজিটিভ। তো আপনারা অপেক্ষা হয়তো করতে পারেন যে শেয়ার বেশ মোর দ্যান 20% যদি নিচে আসে অল্প অল্প করে এই শেয়ার নেয়ার। তো এই শেয়ার নেওয়ার আগে আপনারা ভালো করে একটু রিসার্চ করে দেখে নেবেন, এবং তারপরে ইনভেস্ট করবেন। এখানে কোনো কল টিপ বা রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। তো এই ছিল আজকের অ্যানালিসিস। যদি ভালো লাগে বন্ধুরা তাহলে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে সেটাও জানাতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেক ভিডিওতে।